দেখেন লাল রঙের গরু, কালা রঙের গরু, সব গরুই আছে। আমরা কথা বলবো আমাদের এই যে একজন আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো ভাই। কোত্থেকে আসছেন? পাবনা। পাবনা থেকে? সব খালি পাবনার গরুই? আমার এখানে সব পাবনার গরুই। সব পাবনার গরু? হ্যাঁ। কয়টা গরু নিয়ে আসছেন? আমি লিয়ে আইছি 16টা। 16টা? আর একজনকে জিজ্ঞেস করছি, সেও 16টা আনছে। মানে এর আগে 16টা করে গরু পালে মনে হয়। 16টা করে সবাই লিয়ে আসে। আচ্ছা, গরু কি আপনার পালিত না কেনা? কিনা আমাদের। কেনা না? আচ্ছা, এই হাটে যে আসছেন, এই হাটের সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন? কমিটিরা আপনাদেরকে কেমন সহযোগিতা করছে? সহায়তা এখন ওরা তো আমরা বৃহস্পতি থেকে সহায়তা, ওরা তো আর কি সহায়তা করে দিবে? না মানে আপনাদের কোনো সমস্যা বা আছে না, হাটে সমস্যা হয় এরকম কোনো সমস্যা আছে? সমস্যা হয়নি, এখন ওরা কি দেখবি। আচ্ছা, কমিটির লোকজন সবাই সজাগ আছে। কোনো ক্রেতা বিক্রেতার এখানে অসুবিধা হলে তারা নিজেরা থেকে এই সমস্যাগুলো সমাধান করবে। তো আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন, এই হাটে কিন্তু বিশাল বিশাল গরু আমরা দেখছি, যে গরুগুলো সবগুলো গরু দেশি গরু। আমরা অনেক হাটেই দেখি যে ইন্ডিয়ান গরু, এই হাটেও আছে অল্প কিছু গরু আছে, বেশিরভাগই গরু দেশি গরু আমরা এই হাটগুলোতে দেখতে পাচ্ছি। এবার যে কয়টা হাট আমরা ঘুরেছি, প্রত্যেকটা হাটেই কিন্তু আমরা দেশি গরুর সংখ্যাটাই বেশি পেয়েছি। তো আমরাও চাই যে আমাদের দেশের গরুই আমরা কোরবানি করব, যেন ভিন দেশি কোনো গরু এসে, একটা গবাদি পশু যারা পালন করে, একটা গরু পালন করতে কতটা খরচ, কতটা পরিশ্রম করতে হয়, যেন ভিন দেশি গরু এসে সেই ভাগটা না নিতে পারে। আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কয়টা গরু নিয়ে আসছেন? 5টা গরু নিয়ে আসছি। সবগুলোই দেশি? সবগুলোই দেশি, নাটোর জেলা থেকে আনছি। নাটোর জেলা থেকে 5টা গরু নিয়ে এসে সবগুলোই দেশি। চলন আচ্ছা, বিলের। এই যে হাটে এবার ইন্ডিয়ান গরু নেই, এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি। আপনারা খুশি? হ্যাঁ খুশি। আপনাদের নিজের দেশের গরু দেশে লালন পালন করছেন, দেশে বিক্রি করবেন। হ্যাঁ, নিজে হাতে লালন পালন করছি, বা নিজে হাতেই আমরা বিক্রি করার জন্য আশা করছি। আপনার গরু কোনটা? আমার গরু ওই যে ওই লাল গরু, ওই পাশে। হ্যাঁ লাল। এই যে কষ্ট করে গরু লালন পালন করলেন, 1 বছর করছেন বা 6 মাস করছেন, সেই গরু আজকে কোরবানির জন্য আরেকজনের হাতে তুলে দিবেন। আগামী শনিবারে হয়তো বা আমাদের সেই ঈদ, সেই ঈদের দিন এই গরুটা কোরবানি হয়ে যাবে। কষ্ট লাগছে না? হ্যাঁ কষ্ট লাগছে, তা বাদেও হচ্ছে আমাদের গরু বিক্রি করতে হবে। আমরা আশা করছি যে কুরবানির গরুগুলো আমরা বিক্রি করব বা লাভবান হব। সবাই লাভের জন্যই। আসলে দেখেন, একটা স্নেহ মায়া মমতা দিয়ে একটি গরু লালন পালন করে সেই গরুটা চোখের সামনে কোরবানি হয়ে যাবে। আসলে সেই কোরবানির জন্যই কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয়। তো আপনারা যারা কোরবানি দিবেন নিয়ত করেছেন, যারা অল্প বাজেট, যাদের বেশি বাজেট, অনেকের অনেক রকমের বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী আপনারা এই হাটে এসে, এই ভান্ডারা হাটে এসে আপনারা বাজেট অনুযায়ী দেখে শুনে ঘুরে দেখে আপনারা গরু ক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোরবানি শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।